এই দেখো আমরা কোয়ানে যাচ্ছি, কদিন দিয়ে পার্কে যাচ্ছি। পার্কে তিনজনে গাড়িতে উঠে পড়েছি। এই দেখো কি সুন্দর রাস্তা, আমার কিন্তু সেই লাগে। তোমাকে তো কইছি এই নদীর পাড়ে রাস্তাটা যে আমার কি সুন্দর লাগে। এই দেখো আমার বাবাই সোনারা কিন্তু ঘুম পড়ার ভান করতেছে, কিন্তু ঘুম পড়েনি। দেয়নি কিভাবে ড্যাপ ড্যাপ করে চাইয়ে পড়ে। ওই দেখো কিরম ভাবে চেয়ে পড়েছে, মনে হচ্ছে যেন ঘুম পড়ে পড়েছে, কিন্তু আসলে কিন্তু ঘুম পড়িনি। এই যে নদীর সাইডে রাস্তা দেখতে দেখতে চলে আইছি পার্কে। এটা যেন কি পার্ক কয়, বাগেরহাটে পৌর পার্ক কয়। গাড়িতে নেমে ওই গাড়িওয়ালা বিটারে দিচ্ছি 50 টাকা, ভাড়া হলো 20 টাকা, আমার দেবে 30 টাকা। তাদের ও বিটার কাছে ভাঙটি নেই। পাশে দুটো দোকান ছিল, তা আমি করছি আমার 50 টাকা ভাঙায় দাও, কাগজে দেবে না, কিছু কিনা লাগবে, তার কি করবো, তাই 10 টাকা দিয়ে বাদাম কিনিলাম। তারপর ওই বিটারে 20 টাকা দিয়ে বিদায় করে তারপর চলে আইলাম এই পার্কের মধ্যে। এই দেখো বৃষ্টি পড়ছিল, তার জন্য হলো আমার বাবাই সোনাটারে মাথায় উন্না দিয়ে নিলাম। এই পার্কে কিন্তু মিলা মানুষ হয়, তা আমরা তো বিলা থাকতে গেলাম, তো এই জন্যই কেউ আইলো না যায়, কিন্তু সন্ধ্যের সময় মানুষ হয়। মানে বিকেল বেলা সন্ধ্যের সময় একটু বেশি বেশি মানুষ হয়, তা আমরা বিলা থাকতে গেলাম। আমার বর বাবু আবার ফোনটা ঘুরে 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 আবার ভিডিও করছিল। এই দেখো সে আবার উনার মধ্যে থেকে চোখ মিটকি মিটকি করে মিটকি মিটকি আসি দিছিল। এই পার্কের দ্বারা দেই আবার নতুন একটা হোটেল বানাইছে নদীর সাইডে, এত সুন্দর করে, কিন্তু আমি জানতাম না। আমি যদি জানতাম তাহলে যে কয় পর্দা মেকআপ করে আসতাম, এক শাড়ি পরে আসতাম। আমি তো জানিনি, এই জন্যই তো গবেটের মতন করে চলে আইছি। আর তোমরা তো জানো, তোমরা তো ওই আগের ভিডিওতে দেখো যে আমরা কি জন্য বেরোইলাম। আর আমার বর বাবু আমার একটুখানি করলো না যে ওই জায়গায় এত সুন্দর একটা পার্ক বানাইছে, কি সুন্দর করে নদীর সাইডে কি সুন্দর করে সাজাইছে, যে তুমি একটুখানি শাড়ি পরে কি সুন্দর একটু মেকআপ টেকআপ করে যাও, সাইজে ঠেজে যাও। ওই একবারও একটুখানি করলো না, তাহলে কিন্তু আমি কি সুন্দর করে সাজিয়ে আসতাম, একটু ছবি উঠতে পারতাম মনের মতন করে। দেখছো আমি কইছি না কি সুন্দর লাগেছে, নদীর সাইডে কি সুন্দর করে সাজাইছে। আমার কাছে কিন্তু সেই লাগেছে ভাই। তোমার যারা আসবা তারা নীল কালারের সবুজ কালারের নাই, ও দূর থুক্ক কি করছি আমি, মেয়েরা যারা আসবা তারা নীল কালারের শাড়ি নাই তো সবুজ কালারের নাই তো সাদা কালারের শাড়ি পরে একটুখানি আইসে দেয়, কি সুন্দর ছবি ওঠে। বসারের জায়গায় উপরে দেয়, উপরে আবার টানা দিয়েছে এই জায়গায় কি কি খাবার পাওয়া যায় এই হোটেলে। তারপর দাও আমার বাবাই সোনাটা বাদাম নিয়ে খেয়ে রাখো, আমার বাবু কাছে আমার কাছে দাও আমার কাছে দাও, তা দেবেই না ও। তারপরে দাও এই যে কি সুন্দর দৃশ্য রে ভাই, আমি কিভাবে বুঝবো, আমার মন প্রাণটা জুড়ে যায় এইসব দৃশ্য দেখলে। কি সুন্দর বৃষ্টি পড়তেছে, নদীর সাইডে কি সুন্দর করে সাজাইছে, তারপর একটা নদীতে নৌকো যাচ্ছে, কি সুন্দর ছোট্ট একখান, আমার সেই লাগেছে রে ভাই সেই। তারপরে দাও এই যে আমার বর বাবু ওই হোটেলের চিকেন ফ্রাই নিলো না, মানে মাংস ভাজা। দূর না, মাংস ভাজা, তোমরা এই ট্রেন ভিডিওটা দেখছো না, এমনিতে কিন্তু এটা মাংস না, মাংস ভাজা, বুঝছো। এই দেখো এই মাংস ভাজাটা যে কি সুন্দর ছিল, আমার বাবাই সোনাটা শুধু চপ 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 করে খাতিল। তারপরে দাও এই যে আমরা খাতিলাম, আর আমার বর বাবু জল কিনে আনতে গেল। তারপরে জল কিনে আসার পরে আমরা গেলাম হলো একটুখানি ছবি তুলতে, ছবি তুলে চলে যাব বাসায়। একটু বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে আবার চলে গেলাম ওই জায়গায় ছবি উঠতে। বলছে আমরা বাসায় যাবো, তার কি করব, ওই জায়গায় কিন্তু সুন্দর ছবি ওঠে। আর এই জায়গায় কিন্তু এমন বলে কোনো কিছু করে পারিনি, অনেক সুন্দর করে সাজাবে। তারপর আমার বর বাবু একটুখানি করলাম তুমি একটুখানি যাও, তোমার একটুখানি ছবি উঠে দিই। আকাশের নীল আকাশের সাথে কিন্তু আমার বর বাবুর শার্টটা মিলে গেল, আমার কাছে জম্মে সুন্দর লাগছিল। ছবি টবি তুলে এই যে আমরা চলে যাচ্ছিলাম বাসায়, যাবো তাই বাড়ায় যাচ্ছি। তারপরে দাও এই যে এই গাছের দ্বারে আইসে বর বাবু আবার দাঁড়াই পড়ে আবার একটুখানি করছে আমাকে একটু ছবি তুলে দাও, জম্মে সুন্দর লাগছিল। এই জায়গায় কিন্তু অনেক সুন্দর একটা সিনারি, ওই দেখ কি সুন্দর ফিল্টার মেরে ছবি তুলিলাম এই জায়গায়, আচ্ছা কি সুন্দর লাগছিল। তারপরে এই দেখো সামনে ঘোড়া, এই জায়গায় দিয়ে আবার ঘোড়া নিয়ে আসে, মানে মানুষজন পিটি ওঠে আর ওই লোকের টাকা দিতে হয়। তা আমি করছি বর বাবু তুমি একটুখানি অটো দিন দে, তুমি একটুখানি অটো দিন দে, ছোটরে নিয়ে আমি একটুখানি দেখবো। তা করছে কি যে না পড়ে যাবা না, অটো উঠতে চাটিল না, তো আমি জোর করে উঠেছি। এই দেখো তারা দুইজন কি সুন্দর ঘোড়ার পিটি উঠে ড্যাং 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 করে যাচ্ছে, আমার কাছে কিন্তু সেই লাগছে যে জম্মের সুন্দর, তাই না? কদিন দেখ দেখো আমরা যে সময় এলাম সে সময় কিন্তু কোনো মানুষ ছিল না, আস্তে আস্তে যে সন্ধ্যা হতে যাচ্ছে সেই কিন্তু মানুষজন আস্তে আস্তে আসতেছে। তারপরে দাও এই দেখো আমার বর বাবু কি সুন্দর আসি দেখছে। আমি ভাবিলাম কি আমার বাবাই সোনাটা মনে হয় ভয় পাবে না, কিন্তু সে দেখ ঠান্ডায় বসে রয়েছে, কোনো ভয় ডর নেই। সে তো পা মুটে ওই পাশে দেবে না, আছে এই পাশে দুই পা একসাথে দিয়ে বসে রয়েছে। আমি করতে কি যে ওই পাশে দিয়ে বসে যেমন বসবেই না। তারপরে দেখাও এই যে ঘোরাতে নামিয়ে সে একদম মানে চিটপটাং হয়ে গেছে, সে মানে কোনো ডুলে ডুলে পড়তেছে, মানে একদম মানে কোলেই উঠতে যাচ্ছে না, বসতে যাচ্ছে না, সে যে কি করবে সে বুঝতেও পারতেছে না। সে এবার নিচে নামবে,
কোলে মোটে থাকবে না, জোর করেও বাটে রাখতে পারলাম না, কিন্তু এই জায়গায় হলো জল জমবে, মানে কাদা কাদা গ্রামেতে বৃষ্টিও আসতো, এই জন্যই কাছ থেকে ওই জায়গায় হাঁটো, ওই জায়গায় নামাই দেবে মানে। তারপরে এই জায়গায় আইছে, কিন্তু বড়বাবু তো নামাই দিচ্ছে না, নামতে চাচ্ছে কিন্তু নামাচ্ছে না, এই জায়গায় আবার বালি ছিল, এই জন্যই। তারপরে একটুখানি যতই খেলা দেয় না কেন, কিন্তু সে নামবে, তার নামবে, কোলে মোটে থাকবে না। তারপর দিয়ে আবার বড়বাবু কাছ থেকে যে তোমার একটুখানি ছবি তুলে দিয়ে পরে, তারপরে ও তো কোলে মোটে থাকবেই না, তা আমি কে রে ছবি তুলবো, কদিন দেই, তাহলে কিরামটা লাগে, ওই করে নিয়ে কি ছবি তোলা যায়? সে মোটে কোলে মোট থাকবে না, কুচলা কুচলি করতে করতে, যে তারপর আবার একটুখানি ভিডিও ছবি করিলাম, তাও দেখ একটুখানি কিভাবে ছিল, মানে আমি তো ধরেই রাখতে পারিনি। তারপরে বড়বাবুই করছে কি, যে তাহলে তুমি একটুখানি হাঁটো, আমি তোমার একটুখানি ভিডিও করে দিই। সে তো ওরে বাবা কি স্টাইল! তারপরে এই ছবি টবি তুলে দেবে, ভিডিও করে তারপর আমরা বাসায় চলে যাব। তারপরে করছে কি না, আমরা একটু স্টাইল দিয়ে চলে আবার 5 ছবি তুলিলাম, বড়বাবু আর আমার। তারপরে দেখো এই যে কি সুন্দর, তোমরা কিন্তু এই জায়গায় ছবি তুলতে পারো, বুঝছো? আমাকে কিন্তু ছবি আর ভিডিও করে মধ্যে শেষ হতেইল না, সে কোন সময় কইছি বাসায় যাব, তারপরে গোড়ায় উঠে ছবি মবি তুলে, তাও কিন্তু শেষ হচ্ছে না। দেখো আস্তে আস্তে কিন্তু অনেক মানুষ হয়ে গেছে এই জায়গায়, এখনো কিন্তু অনেক মানুষ আসবে, আমরা এখনো চলে যাবো না, তারপরেও কিন্তু এখনো অনেক মানুষ আসবে, দেখো অনেক মানুষ কিন্তু। বাসায় যাব, তারপরে আবার সেই জায়গায় নামবেই, তার নামবে, তার মুখে ধরে রাত আতিল না। তারপর বড়বাবু আর কি করবে, দেশে নামায়, এই জায়গায় যে সে দাঁড়ায় রয়েছে, কিন্তু সে তো এক জায়গায় ঠান্ডায় দাঁড়ায় থাকার লোক না। এই দেখো শুরু হয়ে গেছে, এই জায়গায় যে কি বালি, ওর পায়ে যে ফোটবে সে চিন্তা নেই, ওরে কি দৌড় দেখো, ওর ধরে এই মোটে রাজা দিল না। তারপরে কি আর করবো, নামাই দিলাম, সে মোটে কোলে আসবে না, আর ওই জায়গায় খেলা করবে। ওই দেখো কি দৌড় কি দৌড়। তারপরে উঠোই নিলাম কোলে, তার জম্মের কান্দা কান্দিল, তার কি আর করে, সন্দেহ গেছে, সে কোন সময় করছি বাসায় যাব বাসায় যাবো, দেখ সন্দেহ গেছে, এটা কত মানুষ হয়েছে, আরো মানুষজন আসবে, এখন আমরা চলে যাচ্ছি। এই পার্কটা কিন্তু মেলা ভালো লাগে, নদীর সাইডে তো, এই জন্যতে। তারপর আবার নদীর সাইডে সুন্দর করে আবার একটা হোটেল করেছে, এই জন্য কিন্তু আরো বেশি সুন্দর লাগেছে। তারপরে দাও এই যে আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম বাসায়, দেখো তো কত মানুষ আছে। তারপরে দাও এই যে আমরা রিক্সায় উঠে চলে যাচ্ছি আমাকে বাসায়। সে এত সময় ঘুম পড়ে পড়েনি, বাসার সামনে এসে ঘুম পড়ে পড়েছে, তারপরে আমরা চলে যাচ্ছি, বুঝছো বাসায়। এবার তোমরা ভালো থাকো, তোমাকে পরিবারের সবাই ভালো থাকো, টাটা বাই বাই।